সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরেই বিষয়টি বিশ্ব গণমাধ্যমের শীর্ষ শিরোনামে জায়গা করে নেয়। রয়টার্স, বিবিসি, সিএনএন, আল জাজিরা, এএফপি, গার্ডিয়ান থেকে শুরু করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো একে ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করে। বিবিসি তাদের প্রতিবেদনের শিরোনাম দেয়, নৃশংসভাবে বিক্ষোভ দমনের মামলায় বাংলাদেশের সাবেক নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এতে তুলে ধরা হয়, রায় ঘোষণার পর ভারতের উপর প্রবাসী হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের চাপ বাড়বে। তবে দিল্লির রাজনৈতিক অবস্থান বিবেচনায় এই প্রত্যর্পণ সম্ভব নয় বলে ইঙ্গিত দেয় বিবিসি। রয়টার্স তাদের শিরোনামে লিখে, শিক্ষার্থীদের উপর দমন-পীড়নের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর দেয়া এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করে সংস্থাটি। তবে রায়ের আগে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে উদ্ধৃতি করে রয়টার্স জানায়, আওয়ামী লীগের অংশগ্রহণে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় ফিরে না আসা পর্যন্ত আপিল করা হবে না। ফরাসি বার্তা সংস্থা এএফপি শিরোনাম করে, মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড। তাদের প্রতিবেদনে বলা হয়, আদালতে রায় পড়ার সময় উপস্থিত জনতার একাংশ উল্লাসে ফেটে পড়ে। বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগকে তারা আন্তর্জাতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করে। আল জাজিরা তাদের লাইভ কাভারেজের শিরোনাম দেয়, মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশে হাসিনার মৃত্যুদণ্ড। চ্যানেলটি জানায়, গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে সরকারি দমন-পীড়নের পরিপ্রেক্ষিতেই এই রায় এসেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন জানায়, মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এতে বলা হয়, ছাত্র আন্দোলন দমনে সরকারের কঠোর ভূমিকা তার সরকারের পতন এবং শেষ পর্যন্ত আদালতের এই সিদ্ধান্ত গড়িয়েছে। আঞ্চলিক গণমাধ্যমও সমান গুরুত্ব দিয়েছে খবরটিকে। ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এখন কি হবে? আর পাকিস্তানের ডন জানায়, ছাত্রদের উপর দমন-পীড়নের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নারকীয় তাণ্ডবের জন্য শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় তাই শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বড় রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় পরিণত হয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।